Welcome back to my channel Simple English Learning. Dear students, today we shall learn the use of correlatives. You know there are so many correlatives in our English grammar and today we shall discuss them. So, first of all we have to learn what are the correlatives. We frequently use either or, neither nor, as long as far as, etc. So these are called the correlatives. So how will we use these words in our sentences? Just look. Use of correlatives. দেখো আমি যেই স্টেশনে পৌঁছেছি অমনি গাড়ি ছেড়ে দিল। আমি যেই মাত্র আমি যেই স্টেশনে পৌঁছেছি, তাহলে লক্ষ্য করো এখানে দুটো কাজ রয়েছে। হিয়ার দেয়ার আর টু অ্যাকশনস। এখানে দুটো কাজ রয়েছে। কি কি কাজ? একটা হচ্ছে আমার স্টেশনে পৌঁছানো, আর একটা হচ্ছে অমনি গাড়িটা ছেড়ে দেওয়া, তাই না? তাহলে দুটো কাজের মধ্যে কোন কাজটা আগে হয়েছে? দেখো আমি স্টেশনে পৌঁছেছি, অমনি গাড়িটা ছেড়ে দিল, অর্থাৎ আমার স্টেশনে পৌঁছাটা হচ্ছে আগে ঘটেছে। আমার স্টেশনে পৌঁছানোটা হচ্ছে কি আগে, তারপর হচ্ছে কি গাড়িটা ছেড়ে দিল। তাহলে আমি স্টেশনে পৌঁছেছি, অমনি গাড়িটা ছেড়ে দিল। তাহলে ইংরেজি কি হবে? As soon as I reached the station, the train left. As soon as I reached the station, the train left. As soon as I reached the station. তাহলে দেখো এইটা হচ্ছে প্রথম কাজ, অর্থাৎ এটা হয়ে গেছে, তারপরে হচ্ছে ট্রেনটা ছাড়লো। তাহলে কোন কাজটা আগে হলো? আমার স্টেশনে পৌঁছানোটা। তাহলে as soon as I reached the station, তারপরে কি হলো? কমা। এই কমাটার এখানেই আমরা যখন no sooner ইউজ করব তখনই হচ্ছে এই কমাটা উঠে যায়, কমা উঠে গিয়ে দেন হয়। যেমন এইটাকে যদি আমরা ব্যবহার করতাম কি হতো বলতো? তাহলে no sooner আমরা যদি no sooner ব্যবহার করতাম এখানে, তাহলে কি হবে? দেখো no sooner had I reached the station, then the train left. দেখো দুটোই কিন্তু both are correct. একটা হচ্ছে no sooner had I reached the station then the train left, বা as soon as I reached the station the train left. উভয়ই কিন্তু সঠিক, কিন্তু দুটো কাজ, একটা as soon as আর একটা হচ্ছে no sooner had। no sooner বসলে then বসে। ওকে, এরপরে কি আছে? আমরা যেই স্কুলে পৌঁছেছি অমনি ঘন্টা বেজে গেল, অর্থাৎ যেই মাত্র আমরা স্কুলে পৌঁছে গেছি সঙ্গে সঙ্গে ঘন্টাটা বাজলো। তাহলে কি হবে? as soon as we reached the school the bell rang. কি বললাম? as soon as we reached the school the bell rang. ring, rang, rung. তাহলে এটা কি হলো? as soon as we reached the school the bell rang. তাহলে as soon as এর জায়গায় আমরা কি ব্যবহার করতে পারি? no sooner had। তাহলে কি? no sooner had we reached the school, তারপরে কি? then the bell rang. ওকে, আচ্ছা এরপরে আবার কি আছে? দেখো জোরে না দৌড়ালে তুমি গাড়ি ধরতে পারবে না। এখানে দেখো এখানেও কিন্তু একটা শর্ত রয়েছে। কি তুমি কি বলছে? জোরে না দৌড়ালে
তুমি ট্রেনটা ধরতে পারবে না। এখানেও কিন্তু কোরিলেটিভ ইউজ করা আছে। তাহলে যদি না, তার মানে আনলেসটা হচ্ছে এখানে কোরিলেটিভ। আনলেস ইউ রান ফাস্ট ইউ উইল নট বি এবল টু ক্যাচ দ্য ট্রেন। জোরে না দৌড়ালে তুমি গাড়ি ধরতে পারবে না। আনলেস ইউ রান ফাস্ট ইউ ক্যানট ক্যাচ দ্য ট্রেন। কি বললাম? unless you run fast you will not be able to catch the train. Unless you run fast you will not be able to catch the train. দেখো এইটাকে আমরা আবার if দিয়েও করতে পারতাম। If you do not run fast you will not be able to catch the train. দেখো ইংরেজিটা আমরা বিভিন্ন ভাবে we can use English in different ways but the meaning is same. আচ্ছা নেক্সট কি আছে দেখো, আমি না আসা পর্যন্ত দয়া করে অপেক্ষা করুন। তাহলে প্লিজ ওয়েট ফর মি আনলেস আই রিটার্ন। প্লিজ ওয়েট ফর মি আনটিল আই রিটার্ন। প্লিজ wait for me unless I return. Please wait for me, আমার জন্য অপেক্ষা করুন, unless I return, যতক্ষণ না আমি ফিরি। এখানেও কিন্তু দুটো কাজ। What is the correlative? Which one is the correlative? Unless is the correlative. Okay? আচ্ছা নেক্সট, তারপরে কি, আমি যতক্ষণ এখানে আছি আপনি কোনো চিন্তা করবেন না। আমি যতক্ষণ আছি, as far as I am here, আপনি চিন্তা করবেন না, you will not be worried। ঠিক আছে, তাহলে as far as I am here you will not be worried। দেখো এখানে হচ্ছে as far as, কোরিলেটিভ আমরা ইউজ করলাম। কি বললাম? as far as I am here you will not be worried, আপনি চিন্তিত হবেন না। আচ্ছা এরপরে কি আছে, আমার যতদূর মনে পড়ে। আচ্ছা আরেকটা, উনি গরিব হলেও সৎ। উনি গরিব হলেও সৎ। তাহলে গরিব হলেও আমরা এখানে দো বা অলদো হিসাবে ইউজ করি। তাহলে কি, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। অনেস্ট মানে সৎ বা সাধু। এখানে আমরা কি বললাম, অলদো হি ইজ পোর he is honest. Although he is poor he is honest. তাহলে এখানে দেখো although যেমন মানে যদিও, দো মানে একই। although he is poor he is honest। ঠিক আছে। আচ্ছা এর অনুকরণে আমরা কি করতে পারি, যদিও সে শক্তিশালী কিন্তু সে দুর্বল। দেখো though he is strong he is weak, শক্তিশালী কিন্তু দুর্বল। যখন বৈপরীত্য বোঝাবে, কন্ট্রাস্টিং ওয়ার্ডস হবে, তখন হচ্ছে কি বসে, দো বা অলদো বসে। ঠিক আছে। আচ্ছা আমার যতদূর মনে পড়ে উনি কাল এখানে এসেছিলেন। as far as I remember, মনে পড়ে, মনে পড়া ইংরেজি কি, রিমেম্বার। as far as I remember, তিনি গতকাল এখানে এসেছিলেন। he was here yesterday বা he came here yesterday। দেখো দু রকমের আমরা করলাম, he was here yesterday বা he came here yesterday। তার আগে আমরা কোরিলেটিভটা কি ইউজ করলাম, as far
as far as I remember he was here yesterday. He was here yesterday. তাহলে কি as far as I remember he was here yesterday. দেখো আমার যতদূর মনে পড়ে তুমি কাজটা করেছিলে। as far as I remember you completed the work বা you finished the work. দেখো আমার যতটা মনে পড়ে তুমি গতকাল এসেছিলে। তাহলে কি হবে as far as I remember you came here yesterday. তাহলে এইভাবে আমাদের ট্রান্সলেশনগুলো করতে হবে। আচ্ছা নেক্সট, ও সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। ও সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। ও ওঠে he wakes up, he gets up early in the morning. He gets up early in the morning. কি বললাম? he gets up early in the morning. তাহলে here are some translations. এখানে আমরা বেশ কিছু ট্রান্সলেশন করেছি and regarding this ঠিক এই বিষয় নিয়ে we can use so many sentences. We can make so many examples. প্রচুর উদাহরণ আমরা তৈরি করতে পারি। কি রকম? দেখো তুমি এখানে অপেক্ষা করো 5টা পর্যন্ত। wait here for me till 5 p.m. তাই না? রাম 7টার সময় আসে, শ্যাম 10টার সময় আসে। তাহলে রাম comes at 7 a.m. and Sam comes at 10 a.m. তাহলে একজন 10টা আর একজন 7টা, দুটো আলাদা আলাদা and আমরা যুক্ত করলাম, তাই না? যেমন you will receive the letter in 3 days. বলো তো, আমি একটা উদাহরণ দিচ্ছি, এই উদাহরণটা কি হবে জাস্ট লক্ষ্য করো। you will receive the letter in 3 days. আর একটা হচ্ছে you will receive the letter within 3 days. What is the difference between in and within? in আর within এর মধ্যে কি মানেটা বোঝায়? you will receive the letter in 3 days, তার মানেটা কি? 3 দিন শেষ হবে, after completion of 3 days you will receive the letter. 3 দিন যখন সমাপ্ত হবে তারপর তুমি চিঠিটা পাবে। আর যখন within মানে কি? you will receive the letter before completion of 3 days. 3 দিন কমপ্লিট হওয়ার পূর্বে তুমি চিঠিটা পাবে। এটাই হচ্ছে পার্থক্য ইন আর উইদিন এর মধ্যে। যেমন the result will be published in 3 days. That means after 3 days the result will be published. আর উইদিনটা কি হবে? the result will be published within 3 days. তার মানে কি 3 দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ হবে, আজ কাল এবং কালকের পরের দিন। আর ওটা হচ্ছে কি আজ কাল কালকের পরের দিনের পর প্রকাশিত হবে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন অ্যান্ড উইদিন। ওকে, তাহলে আমরা কি দেখলাম? ইউ উইল রিসিভ দ্য লেটার ইন 3 days মানে 3 দিনের আগে পাবে না, আর উইদিন 3 days মানে 3 দিন শেষ হওয়ার পূর্বে পাবে। এটাকে বলা হচ্ছে ইন এবং উইদিনের পার্থক্য। ওকে, so today we have discussed a lot and next day we shall discuss another one. So stay well, সবাই ভালো থেকো, টাটা।